আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে আপনাদের সামনে। দেখতে থাকুন। আমি এই চিংড়ি মাছ ধুয়ে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই যে আপনাদের দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ ভুনার রেসিপি আপনাদের সামনে শেয়ার করে আপনারা দেখতে থাকুন। এবার প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার এই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন, সবার আগে নোটিফিকেশান চলে যাবে। এবার যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাদের ইয়ামি রেসিপি সবার আগে পৌঁছে যাবে। এবার গ্যাস নুন হলুদ দিয়ে মাখিয়ে দিলাম মাছগুলো। এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতন অয়েল দিলাম। অয়েল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। হালকা এমনি জাস্ট ভেজে নেব। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখতে পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার এই চিংড়ি মাছ ভোনা রেসিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। অবশ্যই কমেন্টে জানাবেন। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কমেন্টে জানাবে অবশ্যই। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করলাম গন্ধ যাওয়া পর্যন্ত। এবার হলুদ গুঁড়ো দেবো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দেবো 2 টেবিল চামচ, এবার ধনে জিরে গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে সমস্ত মশলা ভালো করে কষে নেব। আমার এই চিংড়ি মাছ ভুনা রেসিপি যদি ভালো হয় কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এইভাবে আমার পাশে থাকবেন যেন আমি আগে বাড়তে পারি। বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার কিছুটা কষা হয়েছে, কষার পর কিছুটা পানি দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ফিরে আসছি, আবার ঢাকনা খুলে দেব, দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে কষে নেব। আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা, এইভাবে স্টেপ বাই স্টেপে আপনারা বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। এইভাবে বানাবেন। এবার কষানো হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আবার ভালো করে কষে নেব মশলার মধ্যে, ভালো করে কষে নেব নাড়াচাড়া করে এইভাবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন আমাকে কীরকম হয়েছে। বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। এর কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে চিরা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। আবার কিছুক্ষণ পর ফুরে আসছি, আবার ঢাকনা খুলে দেখবো হয়েছে কি না। ঢাকনা খুলে এবার আমি আবার নাড়াচাড়া করে নেব একবার ভালো করে। এভাবে নাড়াচাড়া করে নেব, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কতটা তো সুন্দর, কতটা ইয়ামি হয়েছে দেখুন বন্ধুরা। এবার রান্না কমপ্লিট। এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। কতটা ইয়ামি দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এইভাবে অবশ্যই বানাবেন, ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।